তীব্র দাবদাহের কারণে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে একটু একটু করে রক্তের সংকট দেখা দিচ্ছে। কারণ সারা বছর ধরে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলেও তীব্র এই গরমে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করা সম্ভব হয় না। সরকারি হাসপাতাল এইসব শিবির থেকে রক্ত সংগ্রহ করে থাকে, যার থেকে বহু রোগীর পরিবারের লোকেরা উপকৃত হন। তবে গরমে রক্তদান শিবির কম হওয়ায় সরকারি ব্লাড সেন্টারে রক্তের সংকট তৈরি হচ্ছে। ফলে সমস্যায় পড়তে হচ্ছে হাসপাতালে ভর্তি থাকা রোগী ও পরিবারের লোকদের। এই তীব্র তাপপ্রবাহে যখন রাজ্যের বিভিন্ন রক্ত সংকট দেখা দিচ্ছে, যার কারণে থ্যালাসেমিয়া রোগী থেকে শুরু করে বিভিন্ন জরুরি বিভাগের রোগী সহ রোগীর আত্মীয় পরিজনেরা বিপদে। ঠিক সেই সময় এই রক্তের সংকট নিরসনে এবার এগিয়ে এলো গলসি বর্ধমান আব্দুল ওয়েলফেয়ার সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের উদ্যোগে গলসি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। পুরুষ মহিলা সহ মোট 40 জন রক্তদাতা এদিন স্বেচ্ছায় রক্তদান করলেন। এই অনুষ্ঠানে রক্তদাতা উৎসাহিত করতে এবং বিশ্ব উষ্ণায়ন রক্ষার বার্তা দিতে তাদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের থেকে জানা গেছে, গলসি বর্ধমান আব্দুল ওয়েলফেয়ার সোসাইটি সারা বছরই বিভিন্ন সময় ধরে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে থাকে। সংগঠনের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনুষ্ঠানে আগত অতিথিরা সহ এলাকাবাসীরা। আজকে আমরা গলসি বর্ধমান আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই বছর ৪র্থতম ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি। প্রতি বছরই গ্রীষ্মের শুরুতে আমরা করে থাকি, বিশেষত রোজা জাস্ট শেষ হওয়ার পরে। তো আজকে সেই কর্মসূচি অনুযায়ী আমাদের কাজ হচ্ছে। খুব সুন্দর রেসপন্সও পাচ্ছি সবার থেকে। তো এটাই আজকের কর্মসূচি। এখনও পর্যন্ত আমার মনে হয় 25 জন এখনও দিয়েছেন এবং আরও আসছেন সবাই। টার্গেট আছে 60 জনের মতো। হ্যাঁ, চারা গাছ তুলে দেওয়ার কারণ যেটা আমরা সবাই জানি আর কি, যেভাবে গ্লোবাল ওয়ার্মিং যেভাবে বাড়ছে তাতে আর গাছের সংখ্যা যেভাবে কমছে, আর এই যে গরম পড়ছে, এটা থেকেও বোঝা যাচ্ছে একমাত্র গাছই একমাত্র ভরসা, যেটা ভবিষ্যতে মানুষকে হেল্প করবে বেঁচে থাকার জন্য, প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে। তো সেটাই একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি আর কি। রক্তদান শিবির থেকে এলাকার মানুষকে কি বার্তা দিবেন? এই রক্তদান শিবির থেকে আমরা এটাই বলবো যে মানুষের পাশে থাকার জন্য বিভিন্ন কর্মসূচি গলসি বর্ধমান আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটি নিয়ে থাকে। তো তার মধ্যে এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম, যেটা আমাদের সবাই করে থাকে। তো সবাই যত মানুষ এসে সাথে যোগদান করবেন, জিনিসটা আরও ভালো হবে, আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে, এটাই বলবো। এটা আজকে শিবিরটা অনুষ্ঠিত হচ্ছে গলসি গগেশ্বরতলা গলসি গার্লস প্রি প্রাইমারি স্কুলে, এখানে অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও এই রক্তদান শিবিরে উপস্থিত একজন রক্তদাতা এদিন বলেন, আজ গলসি বর্ধমান আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে গলসি গার্লস এপি স্কুলের রক্তদান শিবিরে আমি রক্তদান করতে এসেছি। রক্তদান সত্যি করেই মহৎ কাজ, এতে তো ভালো লাগারই কথা। ভালো লাগছে, খুবই আনন্দিত। আমি এখানকার কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এইরকম উদ্যোগ নেওয়ার জন্য, এবং এই তীব্র দাবদাহ উপেক্ষা করে যারা আজকে রক্তদান করতে এগিয়ে আসছেন তাদেরকেও আমি কুর্নিশ জানাই। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।